জয় হিন্দ বন্ধুরা। তো তোমাদের কিন্তু এইখানে এসএসসির অফিসিয়ালি ওয়েবসাইটে সিএপিএফ এর আরও একটা নিউ নোটিফিকেশান পাবলিশড হয়ে গেছে, যেখান থেকে তোমরা বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি সমস্ত ফোর্সে কিন্তু জয়েনিং করতে পারবে এবং তোমরা কিন্তু এখানে দিল্লি পুলিশের ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। তো টোটালটি একবার তোমরা দেখে নাও কি বলা রয়েছে। আর একটা কথা, এখানে কিন্তু তোমাদের কনস্টেবল জিডির ক্ষেত্রে না, ডাইরেক্টলি তোমাদের সিপিও এসআই অর্থাৎ বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, এসএসবি, আইটিবিপি সমস্ত ফোর্সে কিন্তু তোমরা ডাইরেক্টলি এসআই র্যাঙ্কের ক্ষেত্রে এখানে তোমরা ভর্তি হতে পারবে, অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সমস্ত ডিটেলস দেখে নাও, কারা কারা আবেদন করতে পারবে, কবে থেকে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে, ডকুমেন্টস কী দরকার, কোয়ালিফিকেশান কী রয়েছে, সমস্ত ডিটেলস তোমরা একবার দেখে নাও। তোমরা এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিন যে তোমরা এখানে লেখা রয়েছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এক্সামিনেশন 2024। তো এইখানে কিন্তু তোমাদের সিএপিএফ এবং যেটা রয়েছে দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর, যেখানে কিন্তু তোমাদের রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমাদের ডেট অফ অ্যাপ্লিকেশান তোমাদের স্টার্ট হয়ে গেছে 4 তারিখ থেকে তোমাদের কিন্তু স্টার্ট হয়ে গেছে অ্যাপ্লিকেশান। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 4 তারিখ থেকে অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে। আর অ্যাপ্লিকেশান লাস্ট ডেট তোমাদের 28 তারিখ পর্যন্ত, অর্থাৎ মার্চের 4 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট এবং লাস্ট ডেট 28 তারিখ পর্যন্ত মার্চের। এখানে দেখতে পাচ্ছ লাস্ট ডেট 28 তারিখ পর্যন্ত বলা রয়েছে। লাস্ট ডেট টাইম ফর অ্যাপ্লিকেশান অনলাইন ফি পেমেন্ট, অর্থাৎ তোমাদের পেমেন্ট রিসিভ করার লাস্ট ডেট হচ্ছে 29 তারিখ। এবং তারপর তোমাদের নিচে এখানে তোমরা দেখতে পারবে কি রয়েছে, যে তোমাদের এখানে যে সবথেকে যে মেন ব্যাপার যেটা রয়েছে, সেখানে কিন্তু এখানে তোমরা দেখতে পারবে যে এখানে কিন্তু শিডিউল বেসড কম্পিউটার এক্সামের কিন্তু তোমাদের ডেটও দিয়ে দিয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ 9-10 এবং তোমাদের 13 তারিখ, মে মাসের 9-10 এবং 13 তারিখ 2024 সালে তোমাদের কিন্তু কম্পিউটার বেসড এক্সাম হবে। তো এখানে কিন্তু তোমাদের প্রকাশিত হয়ে গেছে ডাইরেক্টলি এসআই র্যাঙ্কের ক্ষেত্রে তোমরা সিএপিএফে আবেদন করতে পারবে। এবার সমস্ত কিছু দেখে নাও, কারা কারা আবেদন করতে পারবে, তোমাদের যোগ্যতা কি দরকার, ঠিক আছে। তো এখানে নিচে আসলে তোমরা দেখতে পারবে এখানে সাব ইন্সপেক্টরের সিএপিএফ যেটা রয়েছে দিল্লি পুলিশে, তোমাদের এখানে পে স্কেলটা দেখতে পারবে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত এখানে লেভেল 6 অনুযায়ী। তারপর সাব ইন্সপেক্টর মেল এবং ফিমেল ক্ষেত্রে দিল্লি পুলিশ এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই দিল্লি পুলিশের ক্ষেত্রে রয়েছে 35,400 থেকে 1,12,000 যেটা রয়েছে 400 টাকা। এখানে তোমাদের রয়েছে যে পে লেভেল 6 অনুযায়ী সিএপিএফ এর রয়েছে, ঠিক আছে। এরপর নিচে আসলে তোমরা আরও টোটালি ডিটেলস দেখতে পারবে যে তোমাদের ভ্যাকান্সি কত। ভ্যাকান্সি কিন্তু তোমাদের একটা হিউজ পরিমাণে ভ্যাকান্সি চলে আসছে দিল্লি পুলিশে। যদি তোমরা টোটাল এখানে তোমরা ভ্যাকান্সি ধরো, তাহলে মেল এবং তোমাদের যেটা রয়েছে মেলদের ক্ষেত্রে কিন্তু টোটাল 125টা ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ দিল্লি পুলিশের ক্ষেত্রে। এবং যেটা রয়েছে ফিমেলদের ক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি টোটাল রয়েছে 61টা, ঠিক আছে, দিল্লি পুলিশে। এবার চলে আসবো যে তোমাদের ডাইরেক্টলি যেখানে রয়েছে, ডাইরেক্টলি এখানে তোমাদের এবার চলে আসবো যে সিএপিএফ এর, কারণ আমাদের এখানে কিন্তু টোটালটি একটা সিএপিএফ এর যে একটা বড় যে একটা ক্যান্ডিডেট যারা অ্যাপ্লিকেশান করে ডাইরেক্টলি এসআই পোস্টের ক্ষেত্রে, তোমরা একবার দেখে নাও যে বিএসএফ এর ক্ষেত্রে তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে, যেখানে মেলদের ক্ষেত্রে 847টা, ফিমেলদের ক্ষেত্রে 45টা। সিআইএসএফ এর ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে 1437টা আর ফিমেলদের ক্ষেত্রে রয়েছে 160টা। সিআরপিএফ এর ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে 1113টা, একটা প্রচুর পরিমাণে ভ্যাকান্সি রয়েছে এবং ফিমেলদের ক্ষেত্রে রয়েছে 59টা। তারপর নিচে আসলে আইটিবিপিদের ক্ষেত্রে দেখতে পারবে 237টা ভ্যাকান্সি রয়েছে, মেল ফিমেল রয়েছে 41টা। তারপর নিচে আসলে তোমরা এসএসবি দেখতে পারবে, এসএসবি টোটাল ভ্যাকান্সি রয়েছে 59টা রয়েছে তোমাদের মেল, আর ফিমেল রয়েছে 3টা। টোটাল ভ্যাকান্সি যদি তোমরা এখানে ধরো, মেলদের ভ্যাকান্সি রয়েছে 3,693টা এবং ফিমেলদের ভ্যাকান্সি রয়েছে 3,808টা। একটা হিউজ পরিমাণে ভ্যাকান্সি কিন্তু তোমাদের এখানে চলে আসছে। যারা যারা ডাইরেক্টলি সেন্ট্রাল ফোর্সের ক্ষেত্রে সিএপিএফ এর ক্ষেত্রে তোমরা বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি যেখানেই তোমরা ফার্স্ট চয়েস দাও না কেন, তোমরা কিন্তু এখান থেকে ডাইরেক্টলি এসআই হতে পারবে, অর্থাৎ ডবল স্টার র্যাঙ্ক কিন্তু তোমরা এখান থেকে ভর্তি হতে পারবে। এরপর এর জন্য তোমাদের কোয়ালিফিকেশান কি বলা হয়েছে সমস্ত কিছু একবার দেখে নাও। তারপর তোমাদের বয়স কত দরকার, প্রথমত তো এখানে তোমাদের রয়েছে তোমাদের হতে হবে ভারতীয় নাগরিক। এখানে তোমাদের বলা রয়েছে এ সাবজেক্ট অফ নেপাল অথবা ভুটান থেকে হলেও হবে। এখানে তোমরা বয়সটা দেখতে পারবে, এজ লিমিট কিন্তু তোমাদের এখানে কত বলা রয়েছে 1/8/2024, ঠিক আছে, অর্থাৎ 1/8/2024 যেটা রয়েছে ডেট অনুসারে তোমাদের 20 থেকে 25 বছর হতে হবে। অর্থাৎ তোমাদের ডেট অফ বার্থ যদি থেকে থাকে 14/7/1998
আর 2/8/1999 এখানে যেরকম রয়েছে, ঠিক আছে। অর্থাৎ এখানে তোমাদের 1/8/2024 হিসাবে তোমাদের 20 থেকে 25 বছর হতে হবে। তাছাড়াও SC STরা তোমরা 5 বছরের ছাড় পাবে, OBCরা 3 বছরের ছাড় পাবে, সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেওয়া আছে। নিচে আসলে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস, কোয়ালিফিকেশান সমস্ত কিছু এখানে বলে দেওয়া রয়েছে। রিক্রুটমেন্ট প্রসেস কীভাবে হবে, কোয়ালিফিকেশান কী দরকার। দেখো ম্যাক্সিমাম কোয়ালিফিকেশান কিন্তু এখানে যেটা রয়েছে, মিনিমাম কোয়ালিফিকেশান তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন পাস দরকার, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশান, এই পয়েন্টটা দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর অল পোস্ট ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিজনাল ইউনিভার্সিটি, যেখানে তোমাদের দেওয়া রয়েছে, ঠিক আছে। 1/8/2024 মধ্যে তোমাদের সমস্ত কমপ্লিট হতে হবে কলেজ যেটা রয়েছে, ডিগ্রি। এখানে তোমাদের গ্র্যাজুয়েশন দরকার, ওকে, পয়েন্ট ক্লিয়ার। তারপর নিচে আসলে তোমরা দেখতে পারবে রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে, অ্যাপ্লাই তোমরা এই সাইট থেকে করতে পারবে। রিক্রুটমেন্ট প্রসেস তোমাদের এখানে রয়েছে যে ফার্স্ট তোমাদের হবে যেটা রয়েছে, ফার্স্ট তোমাদের টায়ার 1 এক্সাম হবে, এখানে তোমরা দেখতে পারবে সমস্ত কিছু। তাছাড়াও আরেকটা জিনিস দেখে নাও যে আমাদের যারা যারা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যারা আবেদন করবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যারা আবেদন করবে, ওয়েস্ট বেঙ্গল এখানে কিন্তু ইস্টার্ন রিজনের মধ্যে পড়ে, ওয়েস্ট বেঙ্গল আবেদন করবে, এক্সামিনেশন সেন্টার কিন্তু কলকাতাতে পড়বে, অর্থাৎ পরীক্ষা কেন্দ্র কিন্তু তোমরা কলকাতাতে কিন্তু তোমরা এক্সাম দিতে পারবে। তারপর এখানে যে সবথেকে বড় ব্যাপার যে রিক্রুটমেন্ট প্রসেস কী হবে, দেখো রিক্রুটমেন্ট প্রসেস এখানে তোমাদের বলে দেওয়া আছে। ফার্স্ট তোমাদের হচ্ছে পেপার 1, তোমাদের ফার্স্ট একটা টেস্ট হবে পেপার 1, তারপর তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যেটা রয়েছে PST আর PET, এবং থার্ড তোমাদের হবে পেপার 2, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ থার্ড তোমাদের কী হবে, থার্ড তোমাদের হবে হচ্ছে গিয়ে পেপার 2, ঠিক আছে, পেপার 2, এবং লাস্ট তোমাদের DME এবং তোমাদের যেটা রয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশান, ঠিক আছে। প্রথমে ফার্স্ট পেপার 1-এ তোমাদের সাবজেক্ট কী কী থাকবে একবার দেখে নাও। জেনারেল ইন্টেলিজেন্স থাকবে তোমাদের, যেটা রয়েছে GI এবং রিজনিং 50টা প্রশ্ন থাকবে, 50টা নাম্বার থাকবে। GK এবং তোমাদের GA থাকবে 50 নাম্বারের, অঙ্ক থাকবে 50 নাম্বারের, এবং ইংলিশ থাকবে তোমাদের কত, 50 নাম্বারের। টোটাল কিন্তু এখানে তোমাদের 200 নাম্বারের এক্সাম হবে এবং তোমাদের 2 ঘন্টা টাইম দেওয়া থাকবে। পেপার 2 তোমাদের কি হবে, পেপার 2তে কিন্তু তোমাদের টোটালটি ইংলিশ হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু ইংলিশে টোটালি তোমাদের এক্সাম হবে। পেপার 2-এ তোমাদের দেখতে পাচ্ছ তোমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং তোমাদের কম্পিটিশান রয়েছে। এখানে তোমাদের নাম্বার থাকবে 200টা প্রশ্ন যেটা রয়েছে, আর তোমাদের মার্কস থাকবে 200 নাম্বার, এবং তোমাদের টোটাল টাইম থাকবে 2 ঘন্টা, ঠিক আছে। নেগেটিভ মার্কিং এখানে তোমাদের 0.25 এখানে তোমাদের বলে দেওয়া রয়েছে 1/4, ঠিক আছে, 0.25 তোমরা দেখতে পাচ্ছ এখানে। তারপর নিচে আসলে এখানে যারা যারা MCC A B C করেছো, যাদের C রয়েছে তারা 10 মার্কস বোনাস পাবে, যারা B করেছো তারা 6 মার্কস, যারা A করেছো তারা 4 মার্কস বোনাস পাবে। একটা হিউজ পরিমাণে ভ্যাকান্সি চলে আসে। CAPF, SSB, BSF, ITBP, CRPF তোমরা কিন্তু ডাইরেক্টলি SI ক্ষেত্রে র্যাঙ্ক নিয়ে ভর্তি হতে পারবে। যাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই এখানে তোমরা ফর্মটা ফিল আপ করে দাও। এখানে তোমরা সমস্ত কিছু দেখতে পারবে যে পেপার 1-এ তোমাদের কোথা থেকে প্রশ্ন থাকবে, GI রিজনিং থেকে, তারপর তোমাদের GK থেকে, তারপর অঙ্ক থেকে, এবং তোমাদের ইংলিশ থেকে। পেপার 2-এ তোমাদের কোথা থেকে থাকবে, সমস্ত কিছু প্রশ্ন থাকবে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। এবার শেষে তোমাদের যেটা রয়েছে ফিজিক্যাল টেস্টে তোমাদের এখানে হাইট কি চাওয়া হয়েছে, যারা ছেলেরা রয়েছে তাদের 170 সেন্টিমিটার হাইট দরকার, 80 সেন্টিমিটার বুক এবং ফুলিয়ে 85। যারা রয়েছে গোর্খা গার্লস থেকে যারা বিলং করে 165 সেন্টিমিটার হাইট, 80 নর্মাল চেস্ট, ফুলিয়ে 85। ST ক্যান্ডিডেটদের জন্য মেল, তোমাদের জন্য কিন্তু এখানে 162.5 হাইট, 77 নর্মাল চেস্ট, ফুলিয়ে 82 তোমাদের 82 সেন্টিমিটার। এবার ফিমেল ক্যান্ডিডেট দেখে নাও, ফিমেল নর্মাল ক্যান্ডিডেট তোমাদের এখানে 157 সেন্টিমিটার হাইট দরকার, চেস্টের কোনো ব্যাপার নেই। যারা গোর্খা গার্লস রয়েছে তাদের 155, যারা ST রয়েছে তাদের 154। এবং তোমাদের এখানে যেটা রয়েছে যে ফিজিক্যাল টেস্ট, ওয়েট তোমাদের হাইট অনুযায়ী ওয়েট, কোনো রকম ওয়েটের ব্যাপার নেই। নেক্সট তোমাদের 100 ছেলেদের ক্ষেত্রে এখানে যেখানে ফিজিক্যাল কোয়ালিফাইড করতে হবে, 100 মিটার রানিং তোমাদের 16 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। 1.6 কিলোমিটার রানিং তোমাদের 6.5 মিনিটে তোমাদের কমপ্লিট করতে হবে। লং জাম্প তোমাদের 3.65 মিটার 3 চান্সে কমপ্লিট করতে হবে। হাই জাম্প তোমাদের 1.2 মিটার যেটা রয়েছে 3 চান্সের মধ্যে কমপ্লিট করতে হবে। নিচে আসলে শুটপুট দেখতে পাচ্ছ তোমরা, শুটপুট তোমাদের 4.5 মিটার 3 চান্সের মধ্যে কমপ্লিট করতে হবে। এটা তোমাদের মেল হয়ে গেল। এবার ফিমেল তোমরা দেখতে পারবে, ফিমেলদের জন্য রয়েছে 100 মিটার রেস 18 সেকেন্ড, 800 মিটার রেস 4 মিনিট, লং জাম্প 2.7 মিটার 3 চান্স, হাই জাম্প 0.9 মিটার 3 চান্স। এই টোটালটি হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। তোমরা যারা অপেক্ষা করছিলে CAPF এর যে তোমাদের ডাইরেক্টলি SI র্যাঙ্কের জন্য ভর্তি হতে পারবে, কনস্টেবলের জন্য তো অ্যাপ্লিকেশন অনেকেই করেছো, কিংবা SIর জন্য যারা এখনও করোনি, তোমরা যারা এডুকেশনাল কোয়ালিফিকেশান দিক থেকে সাকসেস রয়েছে, গ্র্যাজুয়েশন রয়েছে,
তারা কিন্তু এসআইদের ক্ষেত্রে ফর্মটা ফিল আপ করে দাও। তোমাদের কিন্তু একটা ভিউজ পরিমাণে ভ্যাকান্সি, ভিউজ পরিমাণে তোমাদের সিলেকশন প্রসেস হবে এবং প্রত্যেকে তোমরা সিলেকশনটা নিতে পারবে। তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট 4 তারিখ থেকে স্টার্ট, ফর্ম ফিল আপ ক্লোজ 28 তারিখে। সমস্ত কিছু বুঝে গেছো। যদি কোনো রকম কোনো কিছু ডাউট থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, আর চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।